না, দর্শকরা বড্ড হতাশ হলেন। আর্জেন্টিনার খেলা দেখে হতাশ হয়েছেন তা নয়, বরং লিওনেল মেসিকে দেখতে পাননি বলে হতাশ হয়েছেন। মেসির খেলা দেখা যায়নি বলে হতাশ হয়েছেন। মেসি যে এই ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে শুরু থেকে খেলবেন না সেটা আগে থেকেই জানা, কিন্তু কোনো একটা পর্যায়ে তো নামবেন। মানে দর্শকদের সেরকম প্রত্যাশার জায়গাটা ছিল, যেই কারণে স্টেডিয়ামের স্ক্রিনে যতবারই মেসিকে দেখানো হয়েছে ততবারই তারা সোৎসাহে চিৎকার করে উৎসাহ দিয়েছেন লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার কোচকে, যে মেসিকে যেন নামানো হয়, কিছুটা সময়ের জন্য হলেও যেন নামানো হয়। দর্শকদের এই চাওয়াটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না। ইনফ্যাক্ট যখন ম্যাচের ঘণ্টাখানেক সময়, তখন তো একেবারে কোরাসের মতো করে চিৎকার হচ্ছিল গ্যালারি থেকে, উই ওয়ান্ট মেসি, উই ওয়ান্ট মেসি। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে আগে এই ফুটবল জাদুকরকে নিয়ে কিভাবে ঝুঁকে নেন আর্জেন্টিনার কোচ? কোনো ঝুঁকিটাই নেওয়া হয়নি। লিওনেল মেসিকে তাই এই ম্যাচটাতে মাঠে নামা হয়নি তার, এবং দর্শকদের ওই জায়গা থেকে কিছুটা হতাশ হতেই হয়েছে। আর্জেন্টিনা অবশ্য হতাশ করেনি, বরং তারা হন্ডুরাসের বিপক্ষে 2-0 গোলে জিতেছে এবং বিশ্বকাপের প্রস্তুতির চূড়ান্ত ধাপটাতে তারা রয়েছে। এই ম্যাচটাতে মাত্র 2 গোল দিলেও আর্জেন্টিনা যেই ফুটবল খেলেছে তারা বুঝিয়ে দিয়েছে, প্রতিপক্ষ হন্ডুরাস দুর্বল, সবকিছু মাথায় রেখেও আমি বলছি যে তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়াটা কোনো দলের জন্যই সহজ হবে না। তবে এই ম্যাচটাতে আর্জেন্টিনার সিগনিফিকেন্ট একটা জায়গাতে আমার কাছে একটু মনে হয় যে প্রস্তুতির একটু ঘাটতি থেকেই গেল। এখন সেইটাকে আপনি চাইলে তো পজিটিভলি দেখাই যায়, নাকি এইখানটাতে বিশ্বকাপের আগে ওই আরেকটু টেস্টের প্রয়োজন ছিল। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা এই ম্যাচটা নিয়ে আলোচনাটা করছি। দেখেন, আর্জেন্টিনাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এই ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে, যেইটা ওই তাদের দেশের গণমাধ্যম টিওআইসি স্পোর্টসে একটা 11 দিয়েছিল এবং এক্স্যাক্টলি সেই 11 নিয়ে আর্জেন্টিনা খেলতে নেমেছে। এবং তাতে করে দেখা গেছে যে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটাতে তারা যখন খেলবে আলজেরিয়ার বিপক্ষে, সেই ম্যাচের 11-এর আমার ধারণা এখান থেকে হয়তো বা 2-3 জনের বেশি থাকবেন না, কিন্তু তার মধ্যে নিজের স্টেকটা খুব ভালোভাবে ক্লেম করে ফেললেন লাউতারো মার্তিনেজ। এমনিতেই হয়তো বা তিনি থাকতেন, এবং এই যে ম্যাচটা হলো আর্জেন্টিনা 2-0 গোলে জিতলো, সেইখানটাতে তিনি নিজে একটা গোল করেছেন এবং আরেকটা গোল করিয়েছেন। আর্জেন্টিনা এই ম্যাচটাতে তাদের একটা বড় পরীক্ষার জায়গা হয়েছে যে লো ব্লক ডিফেন্সে যেই দলগুলো খেলে তাদের বিপক্ষে কিভাবে ফুটবলটা খেলতে হয়। হন্ডুরাস এই ম্যাচটাতে শুধুমাত্র মনে হচ্ছিল যে কোনো মতো গোল খাবে না, এইটাই তাদের লক্ষ্য, ওই পণ করেই তারা নেমেছিল। পরের দিক থেকে তারা একটুখানি কিছুটা চেষ্টা হয়তো করেছে, কিন্তু ওইটা আসলে কোনো কাজের কিছু হয়নি। সো প্রথম হাফেই আর্জেন্টিনা শুরুতেই এই হন্ডুরাসের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং বেশ কয়েকবার গোলের অপরচুনিটি ক্রিয়েট করেছিল বটে, গোল পাচ্ছিল না। ফাইনালি গিয়ে তারা গোলটা পায় পেনাল্টি থেকে। কিন্তু সেই পেনাল্টির আগের ওই মুভটাতে যদি আপনি দেখেন, জিওভান্নি লো সেলসো তিনি ওই বক্সের বাইরে থেকে যে একটা কার্লিং শট করেছিলেন, ওইটা গোল হলে আরও বেশি ভালো হতো, কিন্তু একটুর জন্য সেটা হয়নি। গোলকিপারকে বিট করলেও সেইটা ওই বারপোস্টে প্রতিহত হয়েছে, ফলে ওইখান থেকে গোলটা আর্জেন্টিনা পায়নি। তবে সেই মুভটা থেকে, মানে বলটা ফিরে আসার পরেই তাগলিয়াফিকোকে ওইখানে একটা ফাউল করেন হন্ডুরাসের ডিফেন্ডার, এবং আর্জেন্টিনা একটুখানি আমি বলবো সফট পেনাল্টিটাই আসলে পেয়ে গিয়েছে, যেই সুযোগটা কাজে লাগাতে লাউতারো মার্তিনেজ ভুল করেননি। ফার্স্ট হাফেই 1 গোল এবং সেকেন্ড হাফের শুরুতে তারা ধরেন প্রথম 5 মিনিটের মধ্যে আরও 2টা গোল তারা দিতে পারত। প্রথম হাফেও চান্স পেয়েছিল, কিন্তু ওই জায়গাটাতে থিয়াগো আলমাদা 2টা চান্স নষ্ট করেছেন। আমি বলবো একেবারে গোলকিপারকে একা পেয়েও একবার, এবং আরেকবার শট নেওয়ার তার অনেক সময় তার কাছে ছিল, কিন্তু সেই জায়গাটাতেও ব্যর্থ হয়েছেন। তবে ফাইনালি যখন আর্জেন্টিনা গোল পায়, ব্রিলিয়ান্ট একটা গোল সেটা হয়েছে। আর্জেন্টিনা যেই কুইক কয়েকটা পাস খেলে হন্ডুরাসের ডিফেন্সটা ওপেন করে দিল, এবং ফাইনালি গিয়ে যেইখানটাতে হচ্ছে গিয়ে লাউতারো মার্তিনেজ বলটা তার ইনিশিয়াল রানে রিসিভ করে যেইভাবে তিনি ব্যাকহিলটা করলেন, ওইটা আসলে একটা ম্যাজিক্যাল মোমেন্ট। এবং সেই জায়গাটাতে আরও একটা খুব ভালো রান ওইখানটাতে জুলিয়ানো সিমিওনির হয়েছিল, এবং কুল একটা ফিনিশে তিনি আর্জেন্টিনাকে সেকেন্ড গোলটা এনে দিলেন, এবং আর্জেন্টিনার ওই জায়গাটা থেকে তারা আরও একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো আরেকটু ব্রিদিং স্পেস তারা পেয়েছে। আর্জেন্টিনার এই ম্যাচটাতে পজিটিভ অনেক কিছু রয়েছে। তারা এইখানটাতে তাদের ওই যে প্লেয়ারদের অনেকেরই তো টুকটাক ইনজুরির সমস্যা রয়েছে, যেমন এইখানটাতে কুতি রোমেরো লাস্ট হাফ অ্যান আওয়ার তিনি খেলেছেন। আর্জেন্টিনার যে মূল স্ট্রেংথের জায়গা, সেই
মিডফিল্ড ট্রায়োর মধ্যে এনজো ফার্নান্ডেজ, ম্যাকালিস্টার, তারাও রদ্রিগো ডিপলস তাদেরকেও আমরা সেকেন্ড হাফে দেখতে পেয়েছি। তবে এই ম্যাচে আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার সেই মিডফিল্ডটা এই ওয়ার্ল্ড কাপ আমি বারবার বলছি যে এই ওয়ার্ল্ড কাপে তারাই ভালো করবে যারা মিডফিল্ড ডমিনেট করবে। ইনফ্যাক্ট আর্জেন্টিনা এই ম্যাচে তো